আমাদের একটা টি আছে, এটার নেম হচ্ছে গোল্ডেন বেঙ্গল টি, যেটা গোল্ড মিশন থাকে 24 ক্যারেটের। কিলোর দাম হচ্ছিল 1.4 মিলিয়ন। 1.4 মিলিয়ন। জি, একটা শখ থেকে এই চায়ের ব্যবসাতে আমি ইনভলভ হইলাম এবং ইংল্যান্ডের কিছু এমপি এবং মেয়ররা ইতিমধ্যে এই প্রতিষ্ঠানের কার্যক্রম দেখে ওনারা খুবই সন্তুষ্ট। দর্শক, স্বাগত জানাচ্ছি দ্য নিউজের অনুষ্ঠান 1 to 1-এ, যেখানে আমরা দেশের বিভিন্ন গণমান্য ব্যক্তিত্ব এবং ব্যবসায়িক যেসব আইকন আছেন তাদের সাথে কথা বলে থাকি। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন রানিস গ্রুপ এবং লন্ডন বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির ডিরেক্টর জনাব মিসবাহ চৌধুরী ভাই। ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকেও স্বাগত জানাচ্ছি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির পক্ষ থেকে। ধন্যবাদ ভাই। আপনি তো দীর্ঘদিন ধরে লন্ডনে ব্যবসা করে আসছেন, আন্তর্জাতিক পরিসরে বিভিন্ন ধরনের ব্যবসা করছেন। আপনি কি আপনার ব্যবসার পরিসর সম্পর্কে একটু আমাদের জানাবেন? জি, থ্যাংক ইউ। আমি খুব আর্লি এজ থেকেই ব্যবসার সাথে জড়িত। সো ইংল্যান্ডে আপনি যে বললেন রানিস গ্রুপ, তারপর আমাদের প্রপার্টি বিজনেস রয়েছে, সুপার মার্কেট আছে, কলেজের বিজনেস আছে। সেটা এই ব্যবসার পাশাপাশি আমরা বেশ কিছু সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে আছি, চ্যারিটির সাথে জড়িত আছি। যেমন রয়্যাল ফ্রি লন্ডন NHS ফাউন্ডেশনের আমি একজন ট্রাস্টি। তাছাড়া বাংলাদেশে আমাদের বেশ কিছু স্কুলের প্রজেক্ট রয়েছে পথ শিশুদেরকে নিয়ে। সেই প্রতিষ্ঠানগুলো বেশ কিছু অ্যাম্বাসেডার পরিদর্শন করেছে এবং ব্রিটিশ বেশ কিছু এমপি মেয়ররা এই প্রজেক্টগুলো পরিদর্শন করেছেন। আচ্ছা, আমি যতদূর জানি আপনি লন্ডন টি এক্সচেঞ্জের ডাইরেক্টর। সো এই প্রতিষ্ঠানটা মূলত চা নিয়েই কাজ করে থাকে। কি ধরনের চা নিয়ে কাজ করে থাকে প্রতিষ্ঠানটি? হ্যাঁ, লন্ডন টি এক্সচেঞ্জ লাস্ট 2 যুগ থেকে বেশ কিছু ওয়ার্ল্ডের রেয়ারেস্ট টিগুলো কালেক্ট করে থাকে এবং সেই টিগুলো খুবই সিলেক্টেড কান্ট্রিগুলো মানুষকে আমরা হচ্ছে মানে ক্লায়েন্ট যারা হচ্ছে রয়্যাল ফ্যামিলিজ, 82 রয়্যাল ফ্যামিলিজকে আমরা সাপ্লাই দিয়ে থাকি। রয়্যাল ফ্যামিলিজ মানে আমরা যে রাজ পরিবারদের কথা জানি, ব্রিটেনের রাজ পরিবার, সুইডিশ রাজ পরিবার, ড্যানিশ রাজ পরিবার, তাদেরকে এই চাগুলো তারাই মূলত পান করে থাকেন। জি। এই চাগুলোর উৎস কোথা থেকে, মানে কোথা থেকে এই চাগুলো আপনারা এনে থাকেন? আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে, মনে করেন জাপান, চায়না, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, কেনিয়া, টার্কি, রাশিয়া এবং বাংলাদেশ থেকেও এই টিগুলো আমরা কালেক্ট করে থাকি। এবং আমাদের একটা টি আছে, এটার নেম হচ্ছে গোল্ডেন বেঙ্গল টি, যেটা হচ্ছে 900 কিলোগ্রামকে আমরা 1 কিলোগ্রামে পরিণত করে এখানে গোল্ড মিশন থাকে 24 ক্যারেটের। আচ্ছা আচ্ছা। এটা বিশেষ চা যেটা আমরা ইংল্যান্ডের নতুন যিনি কিং হয়েছেন ওনার করোনেশনে আমরা দিয়েছিলাম, যেটা অনেক এক্সপেন্সিভ। 1 কিলোর দাম হচ্ছিল 1.4 মিলিয়ন। 1.4 মিলিয়ন? জি, 1 কেজি। এই ধরনের চা কি বাংলাদেশ থেকে শুধুমাত্র আপনারা একারাই মানে এক্সপোর্ট করে থাকেন? আমরা শুধুমাত্র বাংলাদেশ থেকে এক্সপোর্ট করি না, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে করে থাকি। এবং বিশেষ প্রক্রিয়া এই চাটাকে 900 গ্রাম চা কিলোগ্রাম চাকে আমরা 1 কিলোগ্রামে পরিণত করে বিশেষ প্রক্রিয়া, এবং এখানে অনেক জিনিসের ইনভলভমেন্ট রয়েছে, সাথে গোল্ড মিশনও আছে। চা ব্যবসার দিকে ঝোঁকটা কিভাবে আসলো? এটা একটা শৌখিনতা, এবং এই লন্ডন টি এক্সচেঞ্জ যিনি প্রতিষ্ঠা করেছেন উনি আমাদের গুড ফ্রেন্ড। সো যখন দেখলাম যে উনি বেশ কিছু রয়্যাল ফ্যামিলির সাথে ওনার কানেকশন আছে এবং চাগুলো আপনি নিশ্চয়ই দেখে থাকবেন, আসলেই এটা জমিদার। যেমন আগে যারা চার ব্যবসা করতো তারা সবাই জমিদারই ছিল। সো একটা শখ থেকে এই চায়ের ব্যবসাতে আমি ইনভলভ হইলাম। আমি যেটা জানি, লন্ডন কলেজ অফ মার্কেটিং অ্যান্ড টেকনোলজির ফাউন্ডার আপনি। শিক্ষার প্রতি এই যে শিক্ষার অনুরাগটা কোথা থেকে আসলো, মানে এর সূচনাটা কোথায়? হ্যাঁ, আপনি দেখেন চায়নাতে একটা প্রবাদ আছে, যদি আপনি কাউকে শর্ট টার্মে হেল্প করতে চান কিছু টাকা দিয়ে দেন, আর কাউকে যদি আপনি লং টার্মের জন্য হেল্প করতে চান তাহলে আপনি তাকে একটা শিক্ষা দেন। যেমন তারা কী করে, কোনো গরিবকে সে মাছ কিনে না দিয়ে একটা জাল দিবে আপনাকে, তাহলে আপনি জাল দিয়ে মাছ ধরতে পারবেন, এভরিডে আপনাকে হেল্প লাগবে না। সে চিন্তা করলাম যে যদি কাউকে আপনি হেল্প করতে চান তাহলে এডুকেশন দেন। আপনি তাকে টাকা পয়সা দিয়ে তাকে সারা জীবনের জন্য ভিক্ষুক না বানিয়ে আপনি তাকে শিক্ষিত করেন, তাহলে দেখবেন 10 বছর 15 বছর পরে সে আপনার কাছে আর হাত পাচ্ছে না তাদের সাহায্যের জন্য। সো সে তার নিজেরই কিছু করে খেতে পারবে। আমি যতদূর জানি আপনাদের বেশ কিছু পথ শিশুদের নিয়ে বেশ কিছু সোশ্যাল ওয়েলফেয়ার চালু আছে, সারা বিশ্বের বিভিন্ন জায়গায় চালু আছে, বাংলাদেশে বিশেষত করে। এই ব্যাপারে যদি কিছু জানাতেন। বাংলাদেশে আছে এবং এই নাইজেরিয়াতে আছে, আফগানিস্তানে আছে, এই 3 দেশে এই মুহূর্তে আমাদের কার্যক্রমগুলো রয়েছে। এটা আমার খুব একান্ত প্রজেক্ট, এটা পার্সোনালি আমি যে এই কস্টটা বেয়ার করে থাকি। ও বাংলাদেশে সিলেটে শ্রীমঙ্গল আছে এই আমাদের কার্যক্রমগুলো, যেখানে আমি আগে বলেছিলাম যে বেশ কিছু দেশের অ্যাম্বাসেডাররা এই প্রজেক্টগুলো তারা পরিদর্শন করে গেছেন এবং ইংল্যান্ডের কিছু এমপি এবং মেয়ররা
ইতিমধ্যে এই প্রতিষ্ঠানের কার্যক্রম দেখে ওনারা খুবই সন্তুষ্ট।